হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিচ্ছি নতুন ভিডিও। তো চলো, আজকে দিয়েছি লাল শাক দিয়ে ডিম ভাজবো। এটা অদ্ভুত, তাই না? তো দেখতে থাকো আমাদের রান্নার তো চলো, প্রথমে আমি লাল শাক দিয়ে একটু নেচড়ে করে একটু রসটা বানিয়ে দিলাম, যাতে ডিমটা একটু লাল হয়। দেখো এই ডিমটা লাল হয়ে গেছে। তো লাল হওয়ার পর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু আর যেরকম স্বাদ লাগে তার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপর ও কাছে যে পালং শাকগুলো কিন্তু টাটকা আছে। আমাদের সবজি বাগানটা অনেক সুন্দর আর অনেক টাটকা সবজি আছে। আমরা এই যে কচুরি পাতা দিয়ে আমি কিন্তু শুরু করলাম আজকে পালং শাক ভাজা করবো। তো বুঝতেই পারছো এই যে আমার এই রান্নাটা কেমন হয়েছে দেখো। তো আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটুখানি গুটিয়ে নিলাম। এবার ডিমটা একটু ছুলে দে, ডিমটা তাতে কুচো। আমাদের কিন্তু এরকম গোল গোল করে কেটে নিতে হবে। আমরা কিন্তু এটার ভিতরে সেদ্ধ ডিম অ্যাড করছি। তো সেদ্ধ ডিম অ্যাড করার পরে এটা নীল হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ এখনো সাদা আছে, পরে নীল হয়ে যাবে। মনে করতেই 4টার মতন ডিমটা দিয়ে দিলাম। সরিষা পাতা আবার কাঁটা ঢুকে গেল। এটা একটু হালকা খানি নাড়ানোর পর এটা একটু নীল হবে। সেবত আমি তো ওদিকে থেকে আসছি। এই দেখো বড় বিড়াল ও মা তো কিছুক্ষণ পর কিন্তু আমরা নৌকায় যাবো। আমি চালাবো এই যে এটা কিন্তু নীল হয়ে গেছে অলরেডি। আর একটু নীল হতে হতে আমি এগুলো ভেঙে নেব। আমি ডাঁটার সাথে এগুলো কুচিয়ে নিয়েছি। একটা কিন্তু একটু ছোট নিয়ে নেব, কারণ এটা দিয়ে একটু জিনিস বড় বড় ডিমগুলো এভাবে কেটে দেব। সবার আগে এটা একটা ছোট রেখে নেবে। আমি 3টে একই সাইজেরটা কিনে নেব। তুই বাড়ি থেকে সেই মশলাটা এনেছিলি? না, আমি একটু বাজারে যাচ্ছি মশলা আনতে। তো ও সেবাতে একটু নাড়ুক, তোমরা দেখতে থাকো। হালকা একটু গুটিয়ে নেবো। এবার একটু বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ এবার একখানা কিন্তু প্লেটটি ছিঁড়ে নিলাম। তারপরে কিন্তু আমি ডিমটা উঠিয়ে নিলাম। এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ। তো
তোমরা কেউ বাড়িতে ট্রাই করে দেখবে। টাটা টাটা, আজকের মতন এই পর্যন্তই, বাই। তোমরা কিন্তু শেয়ার কমেন্ট করতে ভুলো না, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। টাটা।